হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি অনিন্দিতা চলে এসেছি আর একটা নতুন ভিডিওর সাথে। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম আমাদের এই ভাড়া বাড়িটার একটা হোম ট্যুর তোমাদের সাথে শেয়ার করব। সেই জন্য অনেকদিন আগে ভিডিওটাও করে রেখেছি, তবে এই দেবো করে ভিডিওটা আর পোস্ট করাই হচ্ছে না। তো আজকে ফাইনালি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। চলো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে এটা আমাদের ডাইনিং। তো দরজা দিয়ে ঢুকেই প্রথমে একটা ডাইনিং টেবিল রয়েছে আর সামনে আছে ফ্রিজ, আর ওই কোণাতে আমাদের জলের ক্যানগুলো রাখা রয়েছে, কারণ যেহেতু ছোট্ট বাচ্চা বাড়িতে আছে আর রাহি সবে সবে হাঁটতে শিখেছে, ওই জন্য ও না সুযোগ পেলেই গিয়ে জলের কলটাকে খুলে দেয়। তো একটু কোণায় রেখেছি যাতে সবসময় ওর নজরে না পড়ে। আর এই ডাইনিং এর সামনে রয়েছে টিভি, আর তার পাশে রয়েছে আমাদের একটা ছোট রুম, আর তার সামনে সোফা সেট রয়েছে। আর এই রুমটা চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। এই রুমটা একটু খালি খালি রয়েছে আমাদের। এখানে একটা ছোট খাট রয়েছে, আর এদিকে একটা আয়না আছে, আয়নার নিচে একটা র্যাক টাইপের রাখা রয়েছে, আর সামনে ওইটা দেখতে পাচ্ছ রাহির একটা গাড়ি রয়েছে খেলার। আর এখানে রয়েছে তাক করা, 3-4টে তাক এখানে রয়েছে। আর এদিকের এই বাড়িগুলোতে না তাকগুলোতে কোনো পাল্লা থাকে না, যে কারণে দেখতে খুব খারাপ লাগে। তো আমরা এরকম বড় সাইজের কার্টেন কিনে সেটাকে ঢেকে রেখেছি, তো দেখতে কিন্তু এই জন্য অনেকটাই সুন্দর লাগে। আর ওই ওপরে সানসেটটাই না যত জিনিসপত্র কেনা হয়েছে সেই কভারগুলো সব রাখা আছে, যাতে আমাদের শিফটিংয়ের সময় ওইগুলো দিয়েই আমরা কাজ চালিয়ে নিতে পারি, কোনো অসুবিধা না হয়। তারপরে ছোট ঘর থেকে বেরিয়ে এসে ডাইনিং, আর ডাইনিং থেকে সামনেই এইদিকে ঠাকুর ঘর, সোজা রান্নাঘর, আর এই ডান সাইডে আর একটা ঘর রয়েছে। চলো এবারে এই ঘরটা তোমাদের সাথে শেয়ার করি। ঢুকেই একটা খাট রয়েছে, এটা আমাদের কেনা নয়, হাজব্যান্ডেরই অফিস থেকে এই খাটটা প্রোভাইড করে, তো সেইটাই আমরা এখন চালাচ্ছি। আর খাটের সামনে এরকম একটা গদি পাতা রয়েছে, যেহেতু রাহি সবে সবে হাঁটতে শিখেছে, ওর জন্যই আমাদের এই ভাবনা চিন্তাগুলো করে রাখা হয়েছে। বাড়িতে ছোট বাচ্চা থাকলে না ওর কথা ভেবে কিন্তু অনেক কিছুই পরিবর্তন করে নিতে হয়, প্রত্যেকের ক্ষেত্রে এই জিনিসটা হয়। আর এই যে রাহিকে এখন খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি বলেই আমি ভিডিওটা শেয়ার করতে পারছি। এই যে এই ঘরটাই, এদিকে আলমারিটার পাল্লা দেওয়া আছে, আবার ডান দিকে বেশ কিছুটা অংশ পাল্লা নেই, তো সেখানেও আমরা ওরকম কার্টেন দিয়ে রেখেছি দেখতে ভালো লাগার জন্য। আর ওই যে সামনে একটা টি টেবিল রয়েছে, ওটায় রাহির ওষুধপত্র, ক্রিম, বাকি জিনিসপত্র রেখেছি যেগুলো দরকারি। সোফার সামনে টি টেবিলটা না রেখে টি টেবিলটা ঘরেই রেখে দিয়েছি। আর এই বড় ঘরটা থেকে বেরিয়েই এই যে গলিটা, তার ডান দিকটায় রয়েছে আমাদের ওয়াশরুম, তার সামনে রাখি ওয়াশিং মেশিন। ওয়াশরুমটাও বেশ ভালো, সম্পূর্ণ টাইলস দিয়ে করা, এখনকারের ওয়াশরুম যেমন হয়। তারপর সামনেই রয়েছে ঠাকুরঘর। ঠাকুরঘরের ভিউটা খুব ভালোভাবে নিতে পারিনি, তো কিছুদিন আগেকারের একটা ক্লিপ ছিল পুজো করার, তো সেই ক্লিপটাই তোমাদের সাথে শেয়ার করেছি। ওটা শিবরাত্রির দিনের পুজো ছিল। আর ঠাকুরঘরের ঠিক ডান সাইডে রয়েছে আমাদের কিচেন। এই যে তোমাদের সাথে ছোট্ট করে একটা কিচেনের ভিউ শেয়ার করে দিচ্ছি। ছোটখাটোর ওপরে কিচেনটা, তবে অনেক স্পেস রয়েছে, আমাদের প্রয়োজনটা খুব ভালোভাবেই মিটে যায়, কোনো অসুবিধা হয় না। তবে এই নিচের দিকে একটু তাকের সিস্টেম করা থাকলে ভালো হতো, সেগুলো নেই, সম্পূর্ণ ওপেন রয়েছে, যে কারণে দেখতে একটু খারাপ লাগে। আর জিনিসপত্রগুলোও ঠিকঠাক সুবিধা মতো রাখা যায় না। আর এই যে এখানে দুটো চপিং বোর্ড রয়েছে, নতুন চপিং বোর্ডটা কিন্তু ভালোভাবেই রাখা থাকে যত্ন করে, আর আমি এই পুরোনোটা দিয়েই কিন্তু এখনো ইউজ করি। নিচে র্যাক থাকলে সুবিধা হতো, বাসনপত্র জিনিসপত্র খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা যেত, তবে এইভাবেই একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। আর একদম ছোট বাচ্চাকে নিয়ে যেহেতু বাইরে একা আছি, সেহেতু সবসময় গুছিয়ে রাখাটা সম্ভব হয় না। ওর সবকিছু ঠিকঠাক টাইম মতো করার পর যখন একটু সময় পাই তখনই ঘরটা গুছিয়ে রাখার সুযোগ পাই। আর কিচেনের এই সাইডটাতে রয়েছে একটা দরজা, এই দরজাটা খুলে বাইরের দিকটাই গেলেই সামনেই পড়বে একটা বেসিন, হ্যান্ড ওয়াশের বেসিন আছে, আর তার সামনে এরকম সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর এই বাড়িটার একদম 3 সাইড দিয়েই আমাদের রয়েছে ব্যালকনি, যেটা আমাদের ভীষণ ভালো লাগে। অবসর সময় বা বিকালের দিকে দাঁড়িয়ে থাকলে কিন্তু ঘন্টার পর ঘন্টা টাইম নিমেষেই শেষ হয়ে যায়। আর এই দিকটা একটু টুকটাক গাছ লাগিয়েছি, কিছু ফুল গাছ আছে, এখানে হাজবেন্ড একটু বাড়ি থেকে নিয়ে এসেছিল, বীজ লাগিয়েছে সেগুলো, একটু ধনেপাতা, পালং শাক, একটু ফুলের বীজ এখানে বসানো আছে, সব এখনো বেরোয়নি। তো এই যে ওই সাইডটা দিয়ে চলে এলাম, এই যে সোজা দেখতে পাচ্ছ ব্যালকনি, এই সোজা দিয়ে গেলে আবার আমাদের মেন ডোরটার কাছে পৌঁছে যাওয়া যায়। এই যে এই সোজা দিয়ে আসলে কিন্তু সামনেই আবার মেন রোডটা পড়ে। আর এই ব্যালকনি থেকে চারপাশটার ভিউটা ঠিক এই রকম লাগে দেখতে,
খুব সুন্দর লাগে। এই জায়গাটায় দাঁড়িয়ে থাকলেই না সময় কেটে যায়। আর এই সাইডটাতে আমি জামা কাপড় মেলার জন্য অনেকটা জায়গা পেয়ে যাই। এই যে ব্যালকনিতে এই বেসিনটা রয়েছে, এই বেসিনটার পাশেই ঠিক রান্নাঘরে ঢোকার জায়গা। রান্নাঘরে প্রবেশ করে আমি দরজাটা বন্ধ করে দিলাম। আর এই যে ডান দিকে ঠাকুর ঘর, আবার চলে আসছি ডাইনিং এর এই একটা প্রিয় জিনিস তোমাদের দেখাচ্ছি। 2022 সালের এই ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছ, হাজবেন্ড অফিস থেকে পেয়েছিল। তো সেই ক্যালেন্ডারটা আমি 2024 শেষ হতে চললো, তবুও এখনো ছাড়িনি, কারণ ক্যালেন্ডারটা এত সুন্দর। জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত প্রত্যেকটা মাসে কিন্তু তিরুপতি বালাজির এক একটা ফটো রয়েছে। এত সুন্দরভাবে সাজানো ঠাকুরগুলোকে, সুন্দরভাবে শাড়ি পরানো, দেখতে দারুণ লাগে। সেজন্য আমার এত প্রিয় এই ক্যালেন্ডারটা আমি মাঝে মাঝে একটু চেঞ্জ করে করে রাখি ফটোগুলো, সেখানে ধূপ দিই, ভীষণ ভালো লাগে। আমার তো ইচ্ছা আছে এরপরেও যেখানেই যাব এই ক্যালেন্ডারটা সাথেই রাখবো। এখানে আমাদের ডাইনিং এ যে সোফাটা রয়েছে তার সামনেও কিন্তু টি টেবিলটা রাখিনি, ঘরে রেখেছি, কারণ এখানেও একটা গদি পেতে বিছানা করে রেখেছি। ওই যে রাহি সোফাটা ধরে ধরে যখন হাঁটে মাঝে মাঝেই তো পড়ে যায়, তো পড়ে গেলে ওর একটু ব্যথা লাগে না, সেই কারণে এই চিন্তা ভাবনাটা। আর এবারে যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম আবার সেখানে চলে এসেছি। এটাই আমাদের ঘরে ঢোকার মেন গেট, আর সামনে অনেকটা লম্বা সাথে চওড়া বারান্দা রয়েছে। আর এই ফ্লোরটাই দুটো 2 BHK রয়েছে। তাহলে এটাই ছিল আমাদের ভাড়া বাড়ির হোম ট্যুর। তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো টাটা।